দেশটা ভীষণ ধুলোয় ভরা, একটা কিছু করুন। চলতে ধুলো, ফিরতে ধুলো, হাতে পায়ে ধুলো, খাবারও ধুলোয় ভরা আর মগজেতেও ধুলো। তাড়াতাড়ি কিছু করুন, তাড়াতাড়ি কিছু করুন। মন্ত্রী মশাই বললেন একটু সবুর করুন। পরে 3 লাখখানি ঝাড়ুদারের ঝাড়ুর ধার, উঠলো যে ধুলোর ঝড়, প্রাণ রাখা যে দায়। রাজা মশাই তখন ক্যাবিনেট মিটিং ডেকে বললেন আপনারা বার করুন উপায়। মন্ত্রণা মন্ত্রীরা দিলেন জল ঢালো, জল ঢালো। তার ফলে কাদায় আর পানি দেশটা ভরে গেল। নদী নালা সব শুকালো, পুকুরে মাছ মরলো, আর ঝোলো হাওয়া কাদায় রাজার ভীষণ সর্দি হলো। ওরে বাবা কোথায় যায় রে, ওরে বাবা মারা যায় রে। এক ফোঁটা থাকে বুদ্ধি, মন্ত্রীদের কি নাই রে। পণ্ডিত প্রবর্তকগণ বললেন শোনো দিয়ামন, সারাটা দিন করো চামড়ায় মুড়ি দাও। বললেন রাজা মশাই আইডিয়াটা মন্দ না, যত মুড়ি জামা সবাইকে খবর দাও। পার্লামেন্টে যে না এই প্রস্তাবটা রাখা হলো, এমপিরা সব প্রতিবাদে হই হই করে বলল গোমাতাকে রক্ষা করার দায়িত্ব যে রাজার, কিনা তারই চামড়ায় থাকবে জমি, খায় কে যে অনাচার। হরে হরে ভুম ভুম বম বম, হরে হরে ভুম ভুম বম বম। রাজা মশাই বললেন আমি বিদ্রোহ করলুম। এখন যে দরিদ্র বললে শুনুন হে ভদ্র, সবই নয় নিবেদন শুনুন আমার। পৃথিবী না ঢেকে পাতা চামড়ায় দিন ঢেকে, শুনে রাজা বললেন চুপ কর কাটা জামার। বললেন রাজা এই কথাটা অনেক বছর ধরে, আমার মাথায় ছিল কাটা, কে পেল কি করে। সেই থেকে দেশেতে যুদ্ধের প্রচলন হলো, ধন্য ধন্য মহারাজার বেশে পড়ে গেল। ধন্য হে ধন্য রাজা, ধন্য হে মহারাজা, সবাই ধন্য ধন্য বলো। আর আমার কথা
না বলো, হ্যাঁ। বলো না এই দুনিয়ায় কিসে সবার চেয়ে রাঙা